হ্যালো, গুড ইভিনিং। আজকে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমাদের বিকেলে নাস্তায় থাকছে চিকেন পপকর্ন। এর জন্য চিকেনটাকে আমরা ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা মসলা অ্যাড করছি। মসলায় থাকছে লবণ, শুকনা মরিচ গুঁড়া, আমরা দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, সামান্য দিয়ে দিলাম রসুন বাটা, এরপরে অ্যাড করছি আমরা জিরা গুঁড়া, এবারে গোলমরিচ গুঁড়া। আমরা এবার অ্যাড করব কিছুটা সয়া সস। সয়া সসটা অ্যাড করে আমরা একটা ডিম ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু মাখিয়ে এবার আমরা এটার মধ্যে ভিনেগারটা অ্যাড করব। এবার আমরা ভিনেগারটা অ্যাড করলাম। ভিনেগারটা অ্যাড করে আরেকটু মাখিয়ে এটাকে আমরা ম্যারিনেট করতে রেখে দিলাম। এবার আমরা একটা বোলের মধ্যে ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। এটা দিয়ে আমরা এখন অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নিব। ঠিক এভাবে আমরা মাখিয়ে নিব, এরকম যেন ঝুরঝুরা টাইপটা হয়। এবার আমরা এটাকে একটা চালনাতে করে চেলে নিব। চালনাতে করে চেলে নেওয়ার পরে আমরা এই যে আলাদা করে নিয়েছি, আর যেটা চালনা করে বের হয়েছে সেটা হচ্ছে এই ময়দার মতো এই অংশটা। এটাকে আমরা এখন যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেটের মশলা থেকে চিকেন গুলোকে তুলে নিচ্ছি, যে মশলাটা থাকছে আর যে গুঁড়াটা বের হলো সেটা দিয়ে আমরা এখন একটা ব্যাটার তৈরি করে নিলাম। ব্যাটারটা তৈরি করে নিয়ে একটা করে চিকেন নিয়ে আমরা একবার এই ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপরে আমরা এই যে যেটা বানালাম ময়দা দিয়ে সেটার মধ্যে আমরা একটা কোট করে নিচ্ছি। নিয়ে এবার একটা একটা করে বানিয়ে আমরা এটাকে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি, সেটার মধ্যে দিচ্ছি। এবার আমরা সবগুলোই মোটামুটি করে বানিয়ে নিচ্ছি। এবার বানিয়ে আমরা এটাকে আমরা সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এপিট ওপিট করে তুলে আমরা এটাকে ভেজে নিচ্ছি। অলরেডি আমাদের ভাজা হয়ে গিয়েছে, আমরা এটাকে একটা সসের সাথে সার্ভ করেছি। এভাবে চিকেন পপকর্ন বানিয়ে নিলে বাসায় আর রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। তো আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাদের কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। টাটা।